এমন একটা ব্যবস্থায় চলা, পথে চলা যেটাতে আল্লাহকে খুশি করার পথ, মানে আল্লাহকে খুশি করতে চাই, সেটার নাম হইতেছে ইসলাম। ভাই এই যে কোনো একটা আমার সবকিছু তো একমাত্র একাত্মতা আল্লাহ পাক পরবর্তীকারকে খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী এটার নামই ইসলাম। ইসলাম এইভাবে কিন্তু আমরা ব্যাখ্যা দিব, এইভাবে কিন্তু আমি যা করি সব আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে পেপার দিব, আমি আসাদ ভাই অলরেডি টাইপ করে নিছেন। আমরা মনে করেন হান্ড্রেডস অফ পয়েন্টস আপনার মানে ডট দিয়ে, যে ইসলাম বলে সন্ত্রাস নিপাত যাক, ইসলাম বলে নির্যাতন করা যাবে না, ইসলাম চায় শান্তি, ইসলাম চায় ঐক্য, ইসলাম বলে প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করা, হ্যাঁ, যে কোনো সন্ধি করলে সেটাকে পালন করা। এইভাবে বিভিন্ন পয়েন্টে হান্ড্রেডস অফ পয়েন্টস আমি রেজ করেছি এবং এটার কপি আপনাদেরকে দিব। এবং এতে হবে কি, মানে আমরা সবকিছু জানি কিন্তু এরপরে ক্লাসিফাই করে অ্যাপ্লাই করে, কারণ হচ্ছে ইসলামটা হচ্ছে দ্বীনুল আকল। ইসলাম এমন একটা ধর্ম যেটা কি করে আপনার চিন্তা এবং মন এবং মানসিকতা এটাকে কি করে বিকাশ করে এবং এটার এক্সারসাইজ করা। আপনি মুসলমানের তো প্রতিটা মুহূর্ত ইবাদতের ভিতরে, আল্লাহর নবীর হাদিস থেকে পাই, আমরা যখন রাত্রে ঘুমাই সেটাও আমাদের ইবাদতের ভিতরে। কথাটা ঠিক কিনা? না, আমরা সবাই জানি যে আপনি যদি আল্লাহকে স্মরণ করে ঘুমান, অর্থাৎ আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে ঘুমান, আরেকবার উঠিয়ে আবার যখন ঘুম থেকে উঠলেন আবার আল্লাহর ইবাদতে লেগে গেলেন, স্মরণে লেগে গেলেন, নামাজে লেগে গেলেন, মাঝখানে যে সময় গেল এটা কি ইবাদত। আপনি এক্সারসাইজ করতেছেন শরীরটা ভালো থাকার জন্য, এটাও আপনার ইবাদত হয়ে যাবে। আপনি হয়তো নাম্বার 9-এ আপনার মিসবা ভাই অসুস্থ, ওনাকে দেখতে গেলেন, যে কদম দিলেন, সেটাও আপনার ইবাদতে, আপনার সেটাও ইসলামের কাজ এবং ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল, তাই না? এইভাবে কিন্তু ইনশাআল্লাহ আমরা এই কাগজ আপনাদেরকে দিব এবং ইনশাআল্লাহ এই যে ইসলাম কাকে বলে, কারণ হচ্ছে বর্তমানে যে মুসলমানদের যে সমস্যা, আমি বলছি যে মুসলমানরা ইসলাম জানে না, ঐক্য নাই, এই দুই সমস্যা আমরা তো বলেছি। এবং ইসলাম জানে না, না জানার রেজাল্ট কি? যখন আমরা ইসলাম জানি না, যে কোনো জিনিস জানি না, এর রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ আমরা হয়তো গাইডেড, কিন্তু যারা মনে করেন এই যে আমরা তো ঈমান আছে, ইসলামের চেয়ে সুপিরিয়র, এর চেয়ে উন্নত এবং সত্য আর কোন জিনিস আছে? এটা কিন্তু খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে, অন্যান্য সবাই জানে। আর মুসলমানরা তো আমরা ঈমানই এনেছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল ইজম এবং মত পথের উপরে এটা কি হবে? সব বিজয়ী হবে। এবং এর চেয়ে সত্য আর কিছু হইতে পারে না। এই সত্য জিনিসটা, এটা তো আমরা সত্য জিনিসটাকে প্রকাশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা, এটা কি কাফেরের কাজ, মুশরিকের কাজ, খ্রিস্টানদের কাজ? কাজটা কার? মুসলমানের কাজ। কিন্তু এই সত্য তো ইসলামে। তো আমরা ইসলাম না জানার কারণে এই যে সত্যটা, এই ইসলামটা অন্যের কাছে আমরা পৌঁছাইতে পারতেছি না। আর 2 নম্বরে যদিও কিছু জানি, আমরা কিছু জানি, উলামায়ে কেরাম ধরেন আর ইয়ারা ধরেন, কিছু কিছু আমরা জানি, কিন্তু এটাকে সুন্দরভাবে তাদের কাছে প্রেজেন্ট করা। আপনি খাবার আছে, মনে করেন যে আপনি একটা মানে একজনকে খাওয়াবেন, তাই না? মেহমান হিসাবে মনে করেন, বা তাকে ইনভাইট করেছেন, খাওয়াবেন, কিন্তু তাকে যদি আপনি তরকারিও আনলেন, ভাতও আনলেন, রুটিও আনলেন, কিন্তু এমনভাবে আনলেন একটা ময়লা প্লেটে, অথবা প্লেটটা মানে এটা কোনো প্রেজেন্টেশন নাই, ওখানে রাখলেন ভাত, ওখানে রাখলেন সালন, ওখানে সে কি খাইতে মজা পাইবে? এটাকে লাইক করবে? আপনার যতবার দামি কুরমাই হোক আর পোলাওই হোক, কিন্তু আপনার প্রেজেন্টেশনের কারণে আপনি এটা কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু সুন্দর করে যদি আপনার একেবারে 2টা বিস্কিটই তাকে দেন,
এক কাপ চা দেন, সে খাবে কিনা, সে এটাকে গ্রহণ করবে। ব্যাপারটা সেইভাবে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করা। আজকে কি আমরা এই যে আমরা মনে করেন যে উলামায়ে কেরামরা, ইসলামী চিন্তাবিদরা, শিক্ষকরা, ইমামরা দাবি করি আমরা খুব ইসলামকে আমরা সমাজে প্রেজেন্ট করতে পারছি। কথাটা কি ঠিক? মোটেই ঠিক না। চেষ্টা করতেছে সবাই, চেষ্টা করতেছেন অনেকে, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে কিন্তু অনেক বেটার হচ্ছে, অনেক better অনেক হচ্ছে। better হয়েছে, কিন্তু অনেক double হচ্ছে। আপনার ইসলামকে মানে অন্যের কাছে প্রেজেন্ট করা আপনার যদি করা যায় তাহলে তো এটাকে গ্রহণ করবে। আমরা তো ইসলামের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছেন, ওনাকে মারতে আসছে, ওনাকে অত্যাচার করতে আসছে, জুলুম করেছে, কিন্তু এরপরও তিনি কি অধৈর্য হয়েছেন? অধৈর্য হন নাই। আমাদের যদি একটু মানে চেয়ারটা ছুটো দেয় তাহলে আমরা কিন্তু মাইন্ড করি যে না 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 মাই পজিশন হ্যাজ গান, মানে আমার ডাউন এই হচ্ছে অবস্থা। তো ইসলাম কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারতেছি না, অন্যকে বোঝানো। আজকে মানে দুনিয়াতে অশান্তি এবং যে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি এবং কিলিং এবং অত্যাচার, জুলুম যেগুলো চলতেছে, আমরা তো মনে প্রাণে 100% বিশ্বাস করি যে একমাত্র সমাধান ইসলাম ছাড়া আর কোনো সমাধান নাই। আমরা এটা মানি তো, ইসলাম ছাড়া এবং আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া এবং এই পথে আসা ছাড়া আপনার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এই হচ্ছে বৈশিষ্ট্যই হচ্ছে ওনার ব্যবহার এবং চারিত্রিক, যে মিথ্যা কথা না বলা, মানে সত্যের সঙ্গে থাকা, সত্য, হ্যাঁ আলামিন ছিলেন, সত্যবাদী ছিলেন। আজকে এই যে যত প্রবলেম দুনিয়াতে, আপনার রাজনৈতিক বলেন আর আপনার অন্যান্য যত সব কিছুর মূলে গিয়ে দেখবেন যে সব আপনার কেউ সত্য কথা বলতেছে না, বলতেছে কেউ প্রত্যেকের যার এজেন্ডা নিয়ে, স্বার্থ নিয়ে আপনার তার কথা বলতেছে। তো সত্য কথা বললে তো আপনার কি হবে, সবাই মুক্তি পেয়ে যাবে এবং সকলেরই সমান অধিকার হয়ে যাবে, ইকুয়ালিটি চলে আসবে, সেখানে অন্যায় থাকবে না। কারণ সত্য কথা বললে তো আপনার জুলুম চলতে পারবে, চলে না, কারণ আপনি ইজ জাস্টিস ইজ দেয়ার, তখন আপনার সেখানে তো এই যে অবস্থা, তো এই অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলাম জানবো এবং অন্যের কাছেও আমরা প্রেজেন্ট করব। আমার বউর কাছে যদি আমি কইতে চাই, আমার ওয়াইফের কাছে, সেটাও যদি সুন্দর করে না বলি, সেটাও একটা আবেদন থাকতে হবে, তাই না? এবং সেটার মধ্যে আপনার পদ্ধতি থাকতে হবে। তো এই পদ্ধতিগুলা এবং নরম এই যে এইগুলা কিন্তু আমাদেরও জানা দরকার, কিনা দরকার। আমাদের বাচ্চা কাচ্চা নামাজ পড়লে না, টেলিভিশন নামাজ পড়বে, বাবা নামাজের টাইমে গেছে, চলো নামাজে যাই, ডিফারেন্ট। তো এইগুলো কিন্তু ওই যে ইসলাম প্রেজেন্ট করার ক্ষেত্রে, আজকে ইসলাম প্রেজেন্ট আপনার দেখবেন অনেকে, অনেক সংস্থা, অনেক কিছু হচ্ছে, কিন্তু এক তো হচ্ছে যে ইসলামের সত্যিকার পিকচার তো দেওয়া হচ্ছেই না, আর তাছাড়া এবং অথবা একটা বলছে যে জিকির করো, এখন লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা করো, আর কোনো কিছু না, আছে না গ্রুপ? এটা কি ইসলাম হয়ে গেল? আমরা দেখেন যদি আপনার গ্রুপ আছে, আপনার ইন্টারনেটেই পাবেন, ইউটিউবে পাবেন, আপনার সবাই চক্কর লাগাইয়া মানে করেন যে 15-20টা ইয়ে করছে, মানে রাত্রে তারা বসছে ঘন্টার পর ঘন্টা, আপনি জিকির করবেন ঠিকই, কিন্তু এইভাবে আপনার সারা রাত্রে এই কাজই আয়সার আর কোনো কাজ নাই। একটা ভিডিও দেখলাম চরমনে যেতে যে মানে জিকির করতে লাভ দে বাসের উপর দিয়ে একবার বাইরে উপরে উঠে যাইতেছে, মানে কি আজব। যেগুলো ইসলাম সমর্থন করে না সেই সমস্ত কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি ইসলামের নামে। এই জন্য গুরুত্বপূর্ণ আমরা ইসলাম কাকে বলে এটা যত বেশি জানবো তত বেশি আমরা বেনিফিটেড হবো, তত বেশি ভালো মুসলমান হতে পারবো। আমার কথা বুঝে আসতেছে কিনা? আমরা বলি যে একই কথা আপনি বারে বারে বলতেছেন, আমাদেরকে বারে বারে একই কথা বলতে হবে, আমরা তো ইসলাম ছাড়া অন্য কিছু যাইতে পারি না। আলটিমেট গোলটাই তো ভেরি ইম্পর্টেন্ট প্রেস্টিন ইসলাম, যেটা হ্যাঁ প্রেস্টিন, যেটা হ্যাঁ নিখুঁত ইসলামটা আমরা শিখা উচিত, তখন আমরা মানুষের প্রেজেন্টেশন করব, প্রেজেন্টেশন করতে পারবো। প্রেস্টিন যেটা প্রেস্টিন তো আমরা ডাইলুটেড হয়ে গেছে তো সময় ইনোভেশন করতে পারি। এখন দেখেন আপনি যদি আমি ইসলাম জানবো, ইসলামকে প্রচার করব, ইসলামকে মানে স্প্রেড করব, ইসলাম যাতে সকল জায়গায়
এসে যায়। জি। কারণ আপনি যখন ইসলাম যত বেশি জানবেন আপনার ভিতরে কিন্তু তত তৎপরতা আসবে যে এত এত মূল্যবান জিনিস অন্য মানুষ তো এটা জানে না, এই অন্য মানুষ তো এগুলো দেখতেছে না, তার ভিতরে এটা কিভাবে আনা যায়। কারণ আপনি মুসলমান হতে পারবেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে যে যা নিজের জন্য ভালোবাসে সেই জিনিস অন্য ভাইয়ের জন্য ভালোবাসে। আমরা কি চাই? এই দুনিয়াতেও কিন্তু মুক্তি চাই, শান্তি চাই, এবং আখিরাতে শান্তি চাই। এর চেয়ে কল্যাণকর কোনো কথা আছে? এবং এখন আমি যদি এই কথা নিজের জন্য ভালোবেসে থাকি তাহলে কি করা লাগবে? অন্য ভাইকে করা লাগবে না যে ভাই এই পথে আসো, এই কথা বলার নাম তৈরি তো বোঝা গেল যে আপনি সত্যিকার মুমিন, সত্যিকার মুসলমান। এগুলা রসুলের হাদিস, আমি কিন্তু নিজের থেকে বানিয়ে বলতেছি না, রসুলের হাদিস। তো আমি যাই জান্নাতে যাইতে, বেহেশতে যাইতে, আর আমার স্ত্রী চলে যাবে দুজখে, আমার ছেলে মেয়ে চলে যাবে, আমার পরের প্রতিশোধ চলে যাবে, এটা যদি আমি সহ্য করে নেই তাহলে তো আমার কোনো দায়িত্ব হইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যে তুমি মুসলমান হয়েছে ঠিকই আছে, কিন্তু এরপরে কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেদের জান, নিজেদের পরিবারের জান, মানে পরিবার, নিজেদের সন্তানাদি সকলকে দুজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা কি করো? বাঁচাও। কারণ জাহান্নামের যে লাকড়ি হবে সেই লাকড়ি কিন্তু হয় মানুষ হবে না হয় পাথর হবে। তো এর এই কথার অর্থ কি? তাহলে বোঝা গেল যে আপনি যে জান্নাতের জন্য আপনি এই যে মসজিদে যাইতেছেন কত কষ্ট করে, জিকির করতেছেন, কত কিছু করতেছেন, কিন্তু আপনি অন্যের জন্য করতেছেন না, এটা কিন্তু হয় না, সেলফিশ হয়ে যায়। এই যে মনে করেন ইসলামের ব্যাখ্যা, ইসলামের ব্যাখ্যা, ইসলাম কাকে বলে? যে আমি নিজে করব, অন্যকেও বলবো ইসলাম করার জন্য। সেলফিশ হওয়া যাবে না, আপনার হতে হবে কি সকলের জন্য। এই সব ব্যাখ্যাগুলা, এই নোটগুলা কিন্তু ইনশাআল্লাহ মানে আমি দিব আপনাদেরকে, এবং এগুলা আপনারা পারিবারিকভাবে এগুলাকে আপনারা স্প্রেড করতে পারেন। এবং সাথে সাথে আপনাদেরও মানে প্রত্যেকেরই কিছু স্কিল হওয়া দরকার ইসলাম ব্যাখ্যা করার জন্য। কারণ আপনি কাজে যাচ্ছেন, সেখানে আপনার কি পাচ্ছেন? আপনি খ্রিস্টানদের পাচ্ছেন, বৌদ্ধদের পাচ্ছেন, অথবা হিন্দুদের পাচ্ছেন, ইন্টারেক্ট হইতেছে আপনার হইতেছে। এবং এই ইন্টারেক্টে যদি আপনি যে ইসলাম, দেখো ইসলাম ধর্ম হচ্ছে এই, হ্যাঁ, এই যে মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বলি, একজন আরেকজনকে দেখা হইলেন, তাই না? তারা বলে গুড মর্নিং, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম, আমরা তো বলি যে এটা আমরা একজনের জন্য দোয়া করলাম, দোয়া না, যে আল্লাহ আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, পিস বি আপন ইউ। এর অর্থ কি? এটা দোয়া, দোয়া করতেছেন না, সালাম দেওয়া মানে আপনার জানতেন ব্যাপার না। ইসলামের অত্যন্ত সুন্দর ব্যবস্থা, কারণ তো আমরা তো মিটিং দ্য পিপল, কারণ একাতে থাকতেছি না, তখন আমরা বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যিনি শুনলেন উনিও আবার চুপ করে বসে থাকলে হবে না, তিনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরেও কি হোক? শান্তি বর্ষিত হোক। এই জন্যই তো এই যে ইসলামের যে সৌন্দর্য, দেন আসসালামু আলাইকুম, এই যে সিলিম শব্দ, শান্তি, ইসলাম হচ্ছে শান্তি। আমরা একজন মানুষকে দেখলেই আমরা কি বলি? যে আপনার উপরে শান্তি, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। এখন যে ধরনের ওয়েস্ট যে বলতেছে ইসলাম ইজ এ টেররিস্ট রিলিজিয়ন and this and that, আসলে কি তাই? টোটালি ডিফারেন্ট। আর যেমন আমরা আসসালামু আলাইকুম বলি, এবং এটা এত সৌন্দর্য, এত সুন্দর, এত ডিপ, মানুষের কল্যাণ স্যার, খুব মানে কল্যাণ। আপনি ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, সকল অবস্থায়। আমরা মনে করি যে অন্যান্য ধর্মে আমরা ক্রিটিসাইজ করতেছি না, অন্যান্য ধর্মে মনে করেন খ্রিস্টানরা কি বলে? গুড মর্নিং গিয়া তার অফিসে গিয়া তার বসকে বললো গুড মর্নিং, কিন্তু বস যদি আগের রাত্রে সে এক রুমে শুয়ে থাকে, তার ওয়াইফ আরেক রুমে শুয়ে থাকে, তার জন্য কি ওইটা গুড মর্নিং? একজনের বাবা মারা গেল, মা মারা গেল, অথবা একটা দুঃখের, তার জন্য তো গুড মর্নিং না, স্যাড মর্নিং, স্যাড ইভিনিং। এরকম জবাব আমি শুনছি ইংলিশে দেয়, বলে হোয়াটস সো গুড অ্যাবাউট দিস মর্নিং। তো যখন গুড মর্নিং হয়, হোয়াটস সো গুড অ্যাবাউট দিস মর্নিং, আমি খুব ইন্টারেক্ট হবে সাদা, এই জন্য আমরা বলতে হোয়াটস সো গুড অ্যাবাউট। হ্যাঁ, তো এই জন্য ইসলামের অত্যন্ত এগুলো কিন্তু টাইনি জিনিস, এটা কিন্তু
কিন্তু এটাও কিন্তু ইবাদত এবং অত সুন্দর জিনিস। এবং এই যে বিউটিজ অফ ইসলাম, সৌন্দর্য, ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যই কিন্তু মানুষকে আকর্ষণ করে। জি। এবং এগুলোর স্প্রেডিং দরকার। স্প্রেডিং, ওই যে বললাম যে আমরা যখন ইন্টারেক্ট হবে তখন আমরা তাদের সঙ্গে এইভাবে আপনার ইয়ে করবো, অ্যাপ্রোচ করব। সবচেয়ে বড় যে কাজ, যারা মুসলমান আমরা এখানে এসেছি, আমরা তো পরিবার পরিজন নিয়ে, এবং আমাদের পরিবারে কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যারা কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলে যাচ্ছে, তারা কিন্তু আবার আমাদের মতো আইসোলেটেড না, অথবা স্টেরিও টাইপ না। আমি তো স্টেরিও টাইপ না এই সোসাইটির জন্য। এই লম্বা কাপড়, এই টুপি, এটা তো মনে হয় মানে যদি ইয়ে করেন, মানে গড় পর্তা ফালান এই দেশের মানুষের জন্য, তাহলে শতকরা একজন হবে হয়তো, বা আরো কম, তাই না? এই এদের অ্যাপ্রোচ, আর যারা এই সোসাইটির সাথে মিশে কাজ করবে, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, একই অফিসে কাজ করবে, আপনার করতেছে, তাদের যে ইন্টারেকশন, ছেলে মেয়ে সকল সমবয়সী, তাদের কাছে যদি আমরা পৌঁছাইতে পারি ইসলাম, মানে আমাদের ছেলের, কারণ অন্যদের খ্রিস্টানদের ছেলে মেয়েদেরকে তো আমরা পৌঁছাইতে পারবো না, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা পৌঁছাইতে পারি, তাদের ইন্টারাকশনটা বেশি। তারা যদি না জানে তাহলে তো আপনার কি বোঝাবে? এই জন্য আমাদের উপরে দায়িত্ব তাদেরকে কিন্তু এডুকেট করা ইসলাম দিয়ে, তাইলেই এটা গিয়ে পড়বে কিন্তু আপনার ওই দিকে আপনার সারাউন্ডিং এবং গ্রেটার সোসাইটিতে সেটার একটা প্রভাব পড়বে। এই জন্য সব কিছু কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে এবং সিরিয়াসনেস নিতে হবে। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা? ইসলাম নিয়ে আমাদেরকে সিরিয়াস হতে হবে। এটার সঙ্গে আপনারা একমত কিনা? আমরা যারা ইসলাম জানবো এবং বুঝবো এবং পালন করবো, আমরা ইসলামকে নিয়ে সিরিয়াস হব। এর অর্থ না যে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, আপনি বাড়িঘরও ছেড়ে দিলেন, আপনার ওয়াইফও ছেড়ে দিলেন, আর রাত্রে ঘুমও ছেড়ে দিলেন, না, এটার দরকার নাই। এটা সিরিয়াস। প্রথম হচ্ছে যে আপনার অ্যাটিটিউডে, আপনার মাইন্ডে, আপনার অন্তরে, আপনার এইগুলা মানে সিরিয়াস নেবেন যে হ্যাঁ আমি মুসলমান, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম তো আমার সবকিছুর ঊর্ধ্বে। এই কথাটা সবসময় জাগ্রত রাখা এবং এই কথার উপরে চলা, দেখবেন তখন আপনার পক্ষ থেকে অনেক কল্যাণকর কাজ চলে আসবে। তখন আপনার থেকে আপনার প্রতিটি মুহূর্ত আপনার হাঁটেন, এটা আপনার একটা আপনার দেখবেন গুডনেস নিয়ে আসতেছে। আপনি খাইতেছেন, এক জায়গায় বসে আড্ডা দিতেছেন, সেটাও কিন্তু আপনার গুডনেস নিয়ে আসবে। এবং এটা ইসলামের ন্যাচারাল মানে পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা এই যে ইসলাম কাকে বলে, এখানে এই জায়গাটা কে পড়বেন শুধু পড়ে নেই, এটা কিন্তু আমরা জানি 368। পড়েন, আপনি ভালো লিডার। 6 নম্বর ইসলাম কাকে বলে, এর রুকুন কয়টি? রুকুন মানে পিলার, মানে স্তম্ভ। ও কি কি? ইসলাম হলো তাওহীদ, একাত্মবাদ ও আনুগত্যের সাথে এক আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা। কথাগুলো তো আমরা বলে ফেলেছি। এবং মানে ইসলাম তাওহীদ বলতে এক আল্লাহ বিশ্বাস না করলে কিন্তু মুসলমান হওয়া যায় না। এই কথাটাকে এবং শিরক ও তার অনুসারীদের থেকে সম্পর্ক ছেদ ঘোষণা করা। এর রুকুন বা স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1, কালেমায়ে শাহাদত পাঠ করা, অর্থাৎ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর হজ পালন করা। 5 নম্বর রমজানের সিয়াম রোজা রাখা। বুখারী ও মুসলিম। এখন প্রথম নম্বর আমরা বলছিলাম ইসলাম কাকে বলে, ইসলামের সঙ্গে আমরা দিব, কেউ বলেছেন তাওহীদের উপরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনা, এটা ইসলাম। শিরক থেকে মুক্ত থাকা, এটা ইসলাম। বেদাত থেকে মুক্ত থাকা, এটার নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যাখ্যা দিয়েছেন যে ইসলাম হচ্ছে 5টি জিনিসের উপরে দাঁড়ানো।
5টা পিলার দিয়ে ইসলামকে দাঁড় করানো হয়েছে। এই 5টা পিলার কি? কলিমা, কলিমা অর্থাৎ শাহাদা, শাহাদাত, তারপরে নামাজ, প্রতিষ্ঠা করা, রোজা, হজ, যাকাত। এখন যদি কেউ বলে যে আমি শাহাদা মানলাম, আল্লাহকে মানিয়ে নিলাম, কিন্তু এখন আমি নামাজ পড়বো না, নামাজ আমার প্রয়োজন নাই, নামাজ এটা ওয়েস্টিং অফ টাইম, এখন যদি বলে তাহলে সে ইসলামের উপরে দাঁড়িয়ে আছে? নাই। সে যদি রোজাকে বলে যে না এটা কষ্ট, মানে তাইলে সে ইসলামের উপরে টিকবে? কিন্তু আমাদের অবস্থা কি তাই? আজকে তো আমরা যে দাবি করি যে কোটি কোটি মুসলমান, আমাদের নামাজ, রোজা, যাকাত, এগুলার অবস্থা দেখতেছেন আপনারা, জি। চোখ দিয়ে দেখেন। জি জি আমার নিজের কথাই বলি, জি জি জি। আমি অন্যকে দেখার তো সুযোগ নাই। আল্লাহ নবী যে বলেছেন যে তুমি ইসলামের উপরে হইলে পরে তোমার নামাজ। এখন আমি আমার নামাজ কোয়েশ্চেন দেই, কোয়েশ্চেন মার্ক, আমরা ফাইন্ড আউট করতে পারবো না যে হ্যাঁ হাউ মাচ মুসলিমা I am. আই এম। সেলফ অ্যানালিসিস যেটা, সেলফ অ্যানালাইসিস। কারণ নামাজ দেখবেন আমাদের কিন্তু অনেক দুর্বলতা। এরপরে মনে করেন যে এই কমিউনিটিতে মনে করেন যে 1000 মুসলমান থাকে, কিন্তু কয়জনে নামাজ পড়ে, কয়জনে মসজিদে যায়, মসজিদে না যাওয়া ধরেন বাদই দিলাম, কিন্তু নামাজ পড়া এই শুক্রবারে আছে মসজিদ ভরে গেছে, 2 রাকাত পরে চলে আসতে যায়, এরপরেও পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সিচুয়েশন আপনার। এরপরে মনে করেন যে রমজানের রোজা হয়তো সিমিলার অবস্থা, বিশেষ করে যাকাত, যাকাতের ব্যাপারে কিন্তু মুসলমান তো একেবারে উদাসীন। যাকাত কাকে বলে এটাই জানে না অনেকে, অনেকেই জানে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাকে কি করেছেন? রাসূল বলতেছেন যে যাকাত না দিলে তো সে ইসলামের পিলারের উপরে সে নাই, পিলার নাই। কারণ পিলার যদি না থাকে তো আপনি ঘর করার তো মুসলমানের যে ঘর বা ইসলামের ঘর আপনি দাঁড় করানোর তো কোনো আপনার সাধ্য নাই, সাধ্য নাই, ফাউন্ডেশন নাই। ফাউন্ডেশন নাই। এগুলা কিন্তু স্তম্ভ। এবং আমরা যখন ইসলামের কথা বলবো তখনই আমরা 5 পিলারের কথা আমাদেরকে বলতে হবে। যত ওয়াজ নসিহত, কিতাবাদি, বইপত্র, এগুলোর উপরেই না না অন্য কিছুর উপরে, ওইগুলোর উপরেই নামাজের কথা বলা হচ্ছে, যাকাতের কথা বলা হচ্ছে, মানে বিস্তারিত। তো এইগুলোই হচ্ছে ইসলাম, এবং এর চেয়ে বড় ব্যাখ্যা আর কোনো ব্যাখ্যা হতে পারে না। তো আমরা যখন ইসলাম কাকে বলে বললেই যে ইসলাম শাহাদা, আল্লাহকে মানে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহাদা, সালাত, যাকাত, হজ ও সওম। 5টা পালন করে গেলেন, কোনটাকে ছাড়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এতে এখন আমাদের কাজ কি? আমরা তো জানছি এটা পিলার, এখন আমাদের কাজ, আপনি যারা নামাজ পড়ে না এই জন্য আপনার উপরে তাগিদ এসে যায় যে তাকে নামাজ করার জন্য বলা। আপনার ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, এটা কি অন্য কেউ বলবে? বলতে হবে আমাদেরকে। কারণ এটা কিন্তু এটা একেবারে আম্বিয়া কেরাম যারা, তাদের মানে উপদেশ যে তোমরা তোমাদের কি করো, তোমাদের পরিবার পরিজন এবং সন্তানদেরকে ওয়া'মুর বিসসালাহ, তোমরা নামাজের আদেশ করো। আমরা সবকিছু রুটি রোজগার সবকিছু কিন্তু তাদের জন্য করতেছি, খাওয়াইতেছি, সুন্দর কাপড় টাপড়, আপনার ব্রিটিশ হোম স্টোর, নেক্সট কোনোটাই বাকি নাই, কিন্তু এগুলো করতেছি, কিন্তু তাকে নামাজের কথা বলবো আমার শরম করে। এটা অবস্থা না, এটা আমি বলতেছি না আপনাদের, আমার অবস্থা ইন জেনারেল। আপনার এগুলো হচ্ছে মানে অবস্থা অবস্থা। আপনার হয়তো এমন আমরা আমাদের ছেলে মেয়ে আছে, তারা হয়তো মসজিদ হয়তো 1 দিন বা 2 দিন দেখছে, অথবা শুক্রবারে দেখেন, অথবা আর কোনো দেখারই কোনো সুযোগ নাই, এবং তারা এইভাবেই আছে। ঠিক তেমনি ভাবে আপনার যাকাত, এই বিভিন্ন ইসলামের অনুশাসনের অবস্থা, এগুলোকে আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা আজকের কনক্লুশন এটাই করি যে আমরা যত বেশি পারি ইসলামের ব্যাখ্যাটা জানার জন্য চেষ্টা করব, আর ইসলামের ব্যাপারে কি হব আমরা, আমার কথা হচ্ছে সিরিয়াস হব। সিরিয়াস হব আপনার মনে, মগজে, অন্তরে। ইসলাম ছাড়া আমি কিচ্ছু মানি না, মানব না, গ্রহণ করব না। হ্যাঁ, এই যে হালাল হারাম বলি আমরা, এটা কিসের, কার শিক্ষা? ইসলামের শিক্ষা, আল্লাহর আদেশ শিক্ষা। তো এইভাবে আমরা
আমরা সামনের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আমি অনেক কথা বললাম, বেশি কথা আমি বলছি তো না না, বেশি কথা তো আপনি বলবেন, কারণ আপনার তো গাইডেন্স দিবেন। তো আমরা তো উই আর লিভিং ইন এ ডার্ক। তো ইনশাআল্লাহ এইভাবে আমরা অগ্রসর হবো। আমি জানি না, আমরা তো মুশাক্কাল কর বলে আরবিতে, মুশাক্কাল, আমরা ভ্যারাইটিস, কোন সময় মোরগ খাইতেছি, কোন সময় ভেজিটেবল, মুশাক্কাল তো কোন ভালো। সময় আবার কোন নাস্তা আর বিভিন্ন, কারণ আমরা তো কোন কোন ওই যে ইসলামিক প্রোগ্রাম হয়, কেউ হয়তো খালি শুধু তাজউইদি পড়তেছেন, কেউ হয়তো তাফসীরি করতেছেন, কেউ শুধু মানে বিভিন্ন ওয়েঙ্গেলে। আমাদের এখানে কিন্তু মুশাক্কাল হয়ে গেছে। মুশাক্কাল ভালো। এবং মুশাক্কাল আমি যেটা বলছি এটা, কারণ একটু চেঞ্জ হইলে পরে জি 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 আপনার ইন্টারেস্ট আসবে। জি জি জি। এটাকে আমরা স্টাডি সার্কেল বলি আমাদের। কারণ তাজউইদ পড়াটাও কিন্তু ইসলাম জানা না, আপনার মাসলা মাসাইল জানাটাও ইসলাম জানা, আপনার সুন্দর করে কেরাত পড়াটাও ইসলাম জানা, তাফসীর শোনাটাও ইসলাম জানা, এইভাবে আলোচনা করাটাও কিন্তু ইসলাম জানা। বিশেষ করে আমরা আমাদের যেটা দরকার, লাস্ট কথা, যে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন, তো এটাই তো আসল। আপনার বুঝ দিয়েই, আপনার আন্ডারস্ট্যান্ডিং দিয়েই আপনার লাইফ, আপনি যে আন্ডারস্ট্যান্ডিং পাইবেন, এখন আমি ব্যবসা ছাড়া, মিলিয়নিয়ার হওয়া ছাড়া আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আপনি এই ধান্দাই চলবেন, কারণ এই আন্ডারস্ট্যান্ডিং উপরে মানুষ ধান্দায় চলে। এখন আমরা এজ এ, তো এই জন্য আমাদের প্রথম আন্ডারস্ট্যান্ডিং যে আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের নাম ইসলাম, দ্বীনের নাম ইসলাম, জীবন পদ্ধতির নাম ইসলাম, এবং ইসলাম আমি গ্রহণ করেছি, ইসলামের উপরে আমি টিকে থাকব, ইসলামকে মানব, এবং ইসলামের উপরেই অন্যদেরকে মানানোর জন্য আমি কাজ করে যাব। এই সিদ্ধান্ত আপনি নিয়ে নিলে আপনার দেখবেন প্রবলেম কিন্তু অনেক সলভ হয়ে যাবে। এটা মাইন্ডে এবং সিদ্ধান্ত পুরোপুরি আমরা যদি নিতে পারি, অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। রেসপন্সিবিলিটি যেগুলো, হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।